আসসালামু আলাইকুম। টপ বিথ আওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে। সংক্ষেপে এটাকে বলা হয় বিজিএস। তো বন্ধুরা, প্রথমে সূচিপত্র দেখে নেই। সূচিপত্রের প্রথমে অধ্যায় রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। এটি প্রথম অধ্যায়। তো আমাদের মুক্তিযুদ্ধ এটি হচ্ছে বিজিএস বইয়ের প্রথম অধ্যায়, এবং আজকে আমরা আমাদের মুক্তিযুদ্ধ বইটি আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়টি দিয়ে আমরা শুরু করব। তো বন্ধুরা, অধ্যায় ১ আমাদের মুক্তিযুদ্ধ, এটি কিন্তু কয়েকটি পর্বে বিভক্ত করা হয়েছে। যেমন প্রথমেই রয়েছে যুদ্ধের সূচনা, তারপর আরো কয়েকটি ভাগে এটাকে ভাগ করা হয়েছে। তো প্রথমে রয়েছে কি যুদ্ধের সূচনা, অর্থাৎ যুদ্ধটা কিভাবে হলো, যুদ্ধটা শুরু কিভাবে হলো, যুদ্ধটার আর কারণটা কি ছিল এবং কেন যুদ্ধটা শুরু হলো, এটাই কিন্তু প্রথম পর্বে রয়েছে। তো বন্ধুরা, চলো আমরা প্রথম পর্বের এই কাহিনীটা পড়ে নিই, তারপর আমরা অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর দিব। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। তো বন্ধুরা, আমরা জানি আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে, এবং আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে। তো এই সালগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, এবং এগুলো তোমরা অবশ্যই দাগিয়ে দাগিয়ে রাখবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশটি যে আমরা অর্জন করেছি, এটি কিন্তু ১৯৭১ সালের পরে অর্জন করেছি। এর আগে কিন্তু আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল। ১৯৭১ সালে আমাদের যুদ্ধ কিন্তু সূচনা হয়েছিল, যুদ্ধ আরম্ভ হয়েছিল। এবার আসি যুদ্ধটি আমাদের কেন হয়েছিল। ১৯৪৭ সালে তখন কিন্তু আমাদের এই বাংলাদেশটা ছিল না, তখন আমাদের দেশে ছিল ব্রিটিশরা, অর্থাৎ পাকিস্তানিরা। ১৯৪৭ সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুইটি স্বাধীন রাষ্ট্র। ১৯৪৭ সালে আগে কিন্তু দুইটা ছিল, ব্রিটিশরা ছিল। তো তারা যখন দেশ ছেড়ে ভারতে চলে যায়, তখন এখানে দুইটা স্বাধীন রাষ্ট্র হয়েছিল, একটি হচ্ছে ভারত আর অন্যটি হচ্ছে পাকিস্তান। তো এই পাকিস্তানটি কিন্তু আবার দুইটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো বন্ধুরা, কি জানতে পারলাম, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে কিন্তু ১৯৪৭ সালে ব্রিটিশরা এই দেশকে এই দেশের ছেড়ে কিন্তু তারা চলে যায়, এবং এখানে কিন্তু দুইটি স্বাধীন রাষ্ট্র ছিল। ব্রিটিশরা চলে যাওয়ার পরে কিন্তু দুইটা হয়েছিল, একটা হয়েছিল পূর্ব পাকিস্তান আর একটা হয়েছে পশ্চিম পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপরে শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বন্ধুরা, ব্রিটিশরা চলে গেল, তখন ভারত আর পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র হইল। এখন পাকিস্তানটা আবার দুইটা পর্বে বিভক্ত হয়েছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর আরেকটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো এই দুইটা পাকিস্তানের মাঝখানে কিন্তু আবারে জ্বালা যন্ত্রণা ছিল। যে পূর্ব পাকিস্তানের জনগণ কিন্তু পশ্চিম পাকিস্তানিদের জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে। পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণকে উপরে জ্বালাও পোড়াও শুরু করে। তো পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানটা যে ছিল, একটা ভারত তো শুধু ভারত ছিল, কিন্তু পাকিস্তানটা ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত। পাকিস্তানটা অনেক বড় ছিল। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের উপরে অত্যাচার ও নিপীড়ন শুরু করে। অর্থাৎ পাকিস্তান দুইটা অংশে বিভক্ত, এখান থেকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপরে অত্যাচার শুরু করে। বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করে। তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে পূর্ব পাকিস্তানে কিন্তু ছিল বাঙালিরা, আর পশ্চিম পাকিস্তানে ছিল বেশিরভাগই ছিল হিন্দুরা। তো ওই পশ্চিম পাকিস্তানিরা কিন্তু পূর্ব পাকিস্তানি জনগণের উপর অত্যাচার করে, তাদের সাথে কিন্তু বাঙালিরা তারা যে প্রতিবাদ তারা যে আক্রমণ করে, তখন বাঙালিরাও কিন্তু তাদেরকে ছেড়ে দেয়নি, তারাও কিন্তু প্রতিবাদ শুরু করে। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলনের ঘটনা নিচে ছকে দেওয়া হলো। অর্থাৎ তারা যে সকল যে অত্যাচারগুলো করে, বাঙালিরাও যে প্রতিবাদ করে, সেই প্রতিবাদের ফলে কতগুলো আন্দোলনের সৃষ্টি হয়। এর মধ্যে কতগুলো আন্দোলন এই যে নিম্নে দেওয়া আছে, সেগুলো হলো ১৯৫২ সালে ভাষা আন্দোলন। অর্থাৎ ১৯৫২ সালে আমরা ভাষার জন্য, অর্থাৎ মাতৃভাষা যে বাংলা ছিল না, তখনকার ভাষা ছিল উর্দু। এই উর্দুর জন্য কিন্তু পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের অনেক অত্যাচার করে, তারা তাদের মুখের ভাষাকে কেড়ে নিতে চায়।
যার ফলে বাঙালিরা 1952 সালে তাদের মাতৃভাষা বাংলার জন্য একটা আন্দোলন করে, যেটাকে 1952 সালের ভাষা আন্দোলন বলা হয়। এবার আছে 1966 সালের 6 দফা আন্দোলন। 1966 সালে আমাদের পূর্ব পাকিস্তানিরা 6 দফা আন্দোলন বা 6টি দফা নিয়ে একটি আন্দোলন করে। এই দফাগুলো আবার আছে, এই দফাগুলো তোমরা সামনে পাবে, কিন্তু এই দফাগুলো 6টি দফা নিয়ে তারা আন্দোলন করেছিল বিধায় এটা 6 দফা হয়েছে। তো 1966 সালের 6 দফা নিয়ে একটি আন্দোলন করে। তারপরে আছে 1969 সালে গণ অভ্যুত্থান। 1969 সালে সকলে মিলে একটা অভ্যুত্থান শুরু করে, যেটাকে বলা হয় গণ অভ্যুত্থান। 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। 1970 সালে একটি নির্বাচন হয়। 1970 সালে একটি নির্বাচন হয়, 1970 সালে আইয়ুব খানের আমলে একটি নির্বাচন হয়, এবং এই নির্বাচনে কয়েকটি দল সেখানে নির্বাচন করে। ঠিক আছে, নির্বাচন করে তখন তাদের মাঝে আওয়ামী লীগ কিন্তু নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠ আসন কিন্তু তারা পেয়ে যায়। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কিন্তু বাঙালিদের উপরে একটা আক্রমণ শুরু করে। তারা না জানিয়ে মাঝরাতে তারা বাঙালির এই প্রথম কিন্তু বাঙালিদের উপরে তারা ঝাঁপিয়ে পড়ে এবং তাদের বাড়ি ঘর সবকিছু জ্বালিয়ে দেয় এবং তারা ইচ্ছামতো মানুষকে মেরে ফেলে। তখন কিন্তু বাঙালিরা একটা প্রতিরোধ সৃষ্টি করে। এটাকে কিন্তু কাল রাত বলা হয়, 25শে মার্চ ক্র্যাকডাউনের রাতও বলা হয়। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ। 1971 সালে 25শে মার্চে তারা মনে করেন আমাদের উপর যে হত্যাকাণ্ড চালায় এর প্রতিরোধ করেন, এবং সেই উদ্দেশ্যে কিন্তু 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, এবং এর মাধ্যমে কিন্তু শুরু হয় মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। এর মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং সবাইকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেন। মুক্তিযুদ্ধ শুরুর 1 মাসের মধ্যে অর্থাৎ 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার। অর্থাৎ এই 1971 সালের 26শে মার্চ যেই একটা মুক্তিযুদ্ধ যাত্রা শুরু হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুক্তিযুদ্ধের ঘোষণা দেন বা স্বাধীনতার ঘোষণা দেন, তখন কিন্তু একটা সরকার গঠন করা হয়। এই প্রথম কিন্তু বাংলাদেশের সরকার গঠন করা হয়, আর তখন কিন্তু এটাকে মুজিবনগর সরকার নামে পরিচিত হয়। মুক্তিযুদ্ধ শুরুর 1 মাসের মধ্যেই, ঠিক আছে, 1971 সালের 26শে মার্চ যেই স্বাধীনতার ডাক দেয় এবং 10ই এপ্রিল কিন্তু প্রথম সরকার গঠন করা হয়। তৎকালীন মেহেরপুর এই জায়গাটার নাম মনে রাখবে, মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় বর্তমান যার নাম ছিল মুজিবনগর। ঠিক আছে, এই মুজিবনগরের সরকার গঠন করা হয় বিধায় কিন্তু একে মুজিবনগর সরকার বলে। আম বাগানে, এটা ছিল একটি আমের বাগান। ঠিক আছে, এটা কোথায়? মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায়। এটা যদি মনে না রাখতে পারো তাহলে তার নাম রাখবে যে বর্তমান মুজিবনগর, অর্থাৎ বর্তমান মুজিবনগরে সরকার প্রতিষ্ঠিত বা সরকার গঠিত হয় বিধায় এর নামকরণ করা হয় মুজিবনগর সরকার। আমবাগানে 17ই এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ছিলেন সেখানকার রাষ্ট্রপতি। তিনি যে সরকার গঠন করেন সেই সরকারের প্রধান বা রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে কিন্তু রাষ্ট্রপতির হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তিনি ছিলেন পাকিস্তানের কারাগারে। তো পাকিস্তানের কারাগারে তিনি ছিলেন, তিনি তাহলে দায়িত্ব কিভাবে পালন করবেন? সেই জন্য উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম। তো সৈয়দ নজরুল ইসলাম তখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দায়িত্ব কিন্তু পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন সবাই আওলায়া যায়। এই সরকারের অন্যতম সদস্যরা হলেন, প্রধানমন্ত্রী ছিল কে? তাজউদ্দিন আহমেদ।
এই জন্য কিন্তু বলা হয় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। ক্যাপ্টেন এম এ মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করে। এখানে আরেকটি প্রশ্ন আছে যে এই সরকারটা কেন গঠন করা হয়? এই সরকারটা গঠন করা হয় দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এরা সফলতা লাভ করবে সেই জন্য। মুজিবনগর সরকার গঠনের পরে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়, অর্থাৎ মুক্তিযুদ্ধের ঘোষণা করা হয়, এই ঘোষণাটা কিন্তু বৃদ্ধি পায় মুজিবনগর সরকার নামে। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাঙালি দেশকে শত্রুমুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ এই সরকার কিন্তু নেতৃত্ব দেয় এবং দেশকে শত্রুমুক্ত করার জন্য, এবং তার নেতৃত্বে সকলে কিন্তু সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। ঠিক আছে, তো বন্ধুরা প্রথম অধ্যায়ের প্রথম পর্বটা কিন্তু আমাদের জন্য শেষ হলো, আমাদের মুক্তিযুদ্ধ। এবার আসি আমরা অনুশীলনীতে। তো এখানে সরাসরি অনুশীলনী লেখা নেই, তো এখানে আমাদের জন্য কতগুলো প্রশ্ন রয়েছে। যেমন প্রথমে আছে ক, এসো বলি, শিক্ষকের সহায়তায় আলোচনা করে, এটাই মূলত প্রশ্ন। এখানে কি আছে? এখানে আছে মুক্তিযুদ্ধ বলতে কি বুঝো? যে উপরে যে আমরা পড়লাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা আমাদের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ বলতে কি বুঝো? এক কথায় মুক্তির জন্য যে যুদ্ধ, অর্থাৎ যে যুদ্ধ করে আমরা মুক্তির জন্য, আমাদের মুক্তির জন্য আমরা যে যুদ্ধ করি বা যুদ্ধ করে যে মুক্তি আমরা অর্জন করি, এটাই কি কিন্তু বলা হয় মুক্তিযুদ্ধ। এক কথায় মুক্তির জন্য যে যুদ্ধ তাকে কিন্তু বলা হয় মুক্তিযুদ্ধ। তো বন্ধুরা চলো আগে আমরা দেখি যে মুক্তিযুদ্ধ বলতে কি বুঝি বইয়ের ভাষায়। তো বন্ধুরা চলো দেখি মুক্তিযুদ্ধ বলতে কি বোঝায়। কোন দেশ কিংবা জাতিগোষ্ঠী, কোন একটি দেশও হতে পারে আবার একটি জাতিগোষ্ঠীও হতে পারে, কোন দেশ কিংবা জাতিগোষ্ঠী অন্য দেশের দুঃশাসন বা শোষণ থেকে মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকে মুক্তিযুদ্ধ বলে, অর্থাৎ মুক্তির জন্য যোদ্ধা। কোন দেশ কিংবা জাতিগোষ্ঠী অন্য দেশের দুঃশাসন বা অন্য কোন দেশের দুঃশাসন বা শোষণ থেকে, তাদের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তির জন্য যে যুদ্ধ করে তাকে মুক্তিযুদ্ধ বলে। মূলত 1971 সালের পাকিস্তানি দুঃশাসন ও শোষণ থেকে মুক্তির জন্য বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলা হয়। মূলত আমাদের মুক্তিযুদ্ধ বলতে কিন্তু 1971 সালে পাকিস্তানিরা যে আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন করেছিল, তাদের শোষণ থেকে, তাদের অত্যাচার থেকে মুক্তির জন্য বাঙালিরা যে যুদ্ধ করেছিল তাকে আমরা মুক্তিযুদ্ধ বলে থাকি। তো এবার বন্ধুরা আমরা আসি মুক্তিযুদ্ধের তাৎপর্য এই প্রশ্নটিতে। তো প্রথমটা আমরা পড়লাম, দ্বিতীয়টা আছে মুক্তিযুদ্ধের তাৎপর্য। তো বন্ধুরা আমরা দেখে নেই মুক্তিযুদ্ধের তাৎপর্য কি। মুক্তিযুদ্ধের তাৎপর্য এটাকে তোমরা বোল্ড করে লিখে তার নিচে কিন্তু তোমরা ব্লু পেন দিয়ে দাগ দিয়ে দিবে, তাহলে লেখাটা খুব সুন্দর দেখা যায় এবং ভালো একটি মার্কসও পাওয়া যায়। তো মুক্তিযুদ্ধের তাৎপর্য, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়, বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় দেশটি পেয়েছি, অর্থাৎ আমাদের বাংলাদেশটি কিন্তু আমরা মুক্তিযুদ্ধ যুদ্ধ করেই পেয়েছি। পৃথিবীর বুকে আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, অর্থাৎ আমরা কিন্তু আজ স্বাধীন। আমরা আজকে পাকিস্তানিদের কাছে পরাধীন নই, তাদের কথা আমরা শুনি না, তাদের অত্যাচার নির্যাতন আমরা কিন্তু সহ্য করি না। আমরা পেয়েছি নিজস্ব একটা ভূখণ্ড, একটা পতাকা। আমরা আমাদের নিজস্ব ভূখণ্ড বা আমাদের বাংলাদেশের যে একটা আয়তন, একটা ভূখণ্ড, ঠিক আছে, এই ভূখণ্ডটা আমাদের নিজস্ব, আমাদের আর আমাদের একটা পতাকাও আছে। মুক্তিযুদ্ধ আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবোধে উদ্যত করে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধ কিন্তু আমাদেরকে দেশপ্রেমটাকে বাড়িয়ে দিয়েছিল, দেশের প্রতি আমাদের ভালোবাসাকে বাড়িয়ে দিয়েছিল এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি। আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে হলে আমাদের এই জাতীয় ঐক্য ও দেশপ্রেম সবসময় প্রয়োজন, অর্থাৎ আমরা তো ঐক্যবদ্ধ হয়েই তো যুদ্ধটা করেছি। এখন যদি আমরা আমাদের দেশকে অনেক উন্নত করতে চাই তাহলে আমাদের এই জাতীয় ঐক্য এবং দেশপ্রেমটা সব সময় থাকতে হবে।
তো বন্ধুরা ক নাম্বার শেষ হলো, এবার দেখি খ নাম্বারে কি রয়েছে। খ নাম্বারে রয়েছে এসো শিখি। 1947 সাল থেকে বন্ধুরা 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি শাসনামলের একটি ঘটনাপঞ্জি তৈরি করো। অর্থাৎ 1947 সালে ব্রিটিশদের পর থেকে পাকিস্তানিরা পূর্ব বা পশ্চিম পাকিস্তানি থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যে সকল ঘটনাগুলো হয়েছে সেই সময়ের আন্দোলনের বছরগুলো চিহ্নিত করো। অর্থাৎ 1947 সাল থেকে 71 সাল বা যুদ্ধের বিজয় অর্জনের আগ পর্যন্ত আমাদের যে সকল ঘটনাগুলো ছিল, যেমন 1952, 1966 এরকম ঘটনাগুলো, তো এই সালগুলো বা এই বছরগুলোতে আমাদের একটি ঘটনাপঞ্জি তৈরি করতে হবে। তো চলো বন্ধুরা আমরা একটি ঘটনাপঞ্জি তৈরি করি। তো বন্ধুরা এখানে যে সকল আমাদের এই যে বছরগুলো দাগ কেটে দেওয়া আছে, যেমন এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এরকম দেওয়া আছে। তো আন্দোলনের চিহ্নিত বছরগুলো, যে আন্দোলনগুলো যে হয়েছে এই আন্দোলনগুলো কোন কোন বছরে হয়েছে সেগুলোকে আমরা চিহ্নিত করি। তো প্রথমে আছে 1952 সাল দেব, তারপরে 1966 সাল, তারপরে 1969 সাল। যেমন 1952 সালে ভাষা আন্দোলন, 1966 এর 6 দফা, 1969 এর গণ অভ্যুত্থান, 1970 এর নির্বাচন, 1971 এর 25শে মার্চের ঘটনা, 1971 সালে 26শে মার্চের ঘটনা। তো এগুলো চলো আমরা টুকটাক ভাবে বিশ্লেষণ করি। তো বন্ধুরা চলো উত্তরটি আমরা দেখে নিই। এখানে যে সকল আমরা পয়েন্টগুলা লিখছি এই পয়েন্টগুলা কিন্তু আমাদেরকে আবার বিশ্লেষণ করতে হবে। 1947 সালের পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে শুরু করে, বন্ধুরা প্রথমে বলে নিই, তোমরা যখন এই গ্রাফটি দেখবে, ঠিক আছে, তখন নিচে কিন্তু তোমরা আগে সালগুলো লিখে নেবে। যে ঢেউ ঢেউ করা যে ঘরটা রয়েছে ওই ঘরের উপরে কিন্তু প্রথমে তোমরা সালগুলা লিখবে। এখানে তোমরা প্রথমে সালগুলা লিখে নেবে, তারপরে নিচে তোমরা এগুলো বিশ্লেষণ করবে। তো 1947 সালের পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত দীর্ঘ এখানে 24 বছর, দীর্ঘ কত বছর ছিল? 24 বছর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে শাসন ও শোষণ করত। অর্থাৎ পাকিস্তানিরা যে বাংলাদেশের শাসন এবং শোষণ করেছে, পাকিস্তানের রাজত্বকাল ছিল 24 বছর। বিভিন্ন সময় তারা বাঙালি জনগণের উপরে অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়। এই পশ্চিম পাকিস্তানের যারা পূর্ব পাকিস্তানের জনগণের উপরে অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, জোরপূর্বক তারা অনেক কাজ আদায় করে নেয়। ফলে পূর্ব পাকিস্তানের জনগণ বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন পরিচালনা করে। যেহেতু তারা টিকতে পারতেছিল না, পশ্চিম পাকিস্তানিরা তাদের উপরে জ্বালা যন্ত্রণা শুরু করে দিয়েছিল, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছিল। সেই জন্য তারা কি করে, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন শুরু করে। তারা কি করে, তাদেরকে তাদের যেমন পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা ভাষা, আর পশ্চিম পাকিস্তানে ছিল উর্দু ভাষা। তো বাঙালিরা কিন্তু তাদের ভাষা কিছুই বুঝতো না। তারা কিন্তু পশ্চিম পাকিস্তানের জনগণ তাদেরকে ভাষাটাকে কেড়ে নিতে চেয়েছিল। তারা চেয়েছিল উর্দুই হবে তখনকার রাষ্ট্রভাষা। এই নিয়ে কিন্তু প্রথমে তাদের মাঝে আন্দোলন শুরু হয়। এই সম্পর্কে নিচে একটি ঘটনাপঞ্জি তৈরি করা হলো। প্রথমেই আসি আমরা 1952 সালের ভাষা আন্দোলন। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা লিখে লিখে দিবে এবং নিচ দিয়ে তোমরা এরকম ভাবে দাগ টেনে টেনে দিবে। 1952 সালের ভাষা আন্দোলনের জন্য বিখ্যাত। 1952 সাল কিন্তু ভাষা আন্দোলনের জন্য বিখ্যাত। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে। সবাই কিন্তু এক হয়ে যায়, তাদের মাঝে একটা জাতীয়তা বোধ গড়ে ওঠে। এটাই কিন্তু যুদ্ধের সূচনায় কিন্তু হয়েছিল ভাষা আন্দোলনকে নিয়ে। এবার আসি 1966 সালের 6 দফা বা 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আর অনেকে 6টি দফা নিয়ে আন্দোলন করেন। 6টি দফা তাদের একটা লিস্ট করেন, ওটাতে 6টা দফা আছে এবং এই নিয়ে তোমাদের আরো অনেক ক্লাসও আছে। তো 6 দফা নিয়ে তারা আন্দোলন করেছিল বিধায় কিন্তু এটাকে 6 দফা আন্দোলনই বলা হয়ে থাকে। তো 1966 সালের এই 6 দফা আন্দোলনকে আবার বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। যে বাঙালি জাতিটা যে মুক্তি পাইল, এই মুক্তির সনদটা হচ্ছে 1966 সালে 6 দফা। এবার আসি 1969 সালের গণ অভ্যুত্থান। 1969 সালের গণ অভ্যুত্থান, মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব খানের নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে দেশব্যাপী এক দুর্বার আন্দোলন শুরু হয়।
অর্থাৎ আইয়ুব খানের আমলে যে নির্যাতনগুলো ছিল এটার বিরুদ্ধে 1969 সালে একটা আন্দোলন শুরু করেন, এবং এটাকেই কিন্তু 1969 সালের গণ অভ্যুত্থান নামে পরিচিত, বা 1969 সালের গণ অভ্যুত্থান কিন্তু এটাকে নাম দেওয়া হয়, সকলে মিলে যে অভ্যুত্থানটা সৃষ্টি করে। তো এবার আছে 1970-এর নির্বাচন। 1970 সালে একটি নির্বাচন দেয়, হ্যাঁ, এবং এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগে বিজয় লাভ করেন। অনেকগুলো দল কিন্তু এখানে আসে এবং তার মাঝে কিন্তু আওয়ামী লীগটা কি হয়, আওয়ামী লীগটা বিজয়ী হয়। এবার আছে 1971-এর 25শে মার্চ। 1971-এর 25শে মার্চ কিন্তু আমাদের কাছে একটি খুবই করুণ রাত, কারণ এই রাত্রে কিন্তু গণহত্যা হয়েছিল। তো 1971 সালের 25শে মার্চ গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধের দিবস হিসেবে পরিচিত, যে তখন কিন্তু তারা রাত্রে ক্র্যাকডাউনের রাতও কিন্তু আমরা এটাকে বলা হয়ে থাকে। তো তখন কিন্তু 1971 সালের 25শে মার্চ কিন্তু পাকিস্তানি বাহিনী আমাদের উপরে, নিরস্ত্র বাঙালিদের উপরে আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে। সেজন্য কিন্তু এখানে 71-এর 25শে মার্চের গণহত্যা দিবসও কিন্তু পালন করা হয়। এবার আছে 1971-এর 26শে মার্চ। 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। অর্থাৎ আগে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কিন্তু ঘোষণা দেওয়া হয়নি। তো 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়। দীর্ঘ 9টি মাস যুদ্ধের পরে 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকার রেস কোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয়। অর্থাৎ 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দেন, বা যুদ্ধ ঘোষণা করেন। তারপরে দীর্ঘ 9টা মাস যুদ্ধ হয় এবং 1971 সালের 16ই ডিসেম্বর কিন্তু আমরা বিজয়টা অর্জন করি। তখন কি হয়, তখন কিন্তু 93,000 পাকিস্তান বাহিনী 1971 সালের 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের। তো তখন তারপর থেকে কিন্তু আমাদের দেশটা স্বাধীন, আমরাও স্বাধীন। তো বন্ধুরা, এবার চলে আসি গ নাম্বারে। গ নাম্বারে রয়েছে আরো কিছু করি, অর্থাৎ এখানে নিজেদেরকে কিছু করতে হবে। এখানে যেমন আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়েছিলাম, সে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদেরকে কিছু লিখতে হবে। যেমন প্রথমে আছে, পরিবারের বড়দের কাছ থেকে পাকিস্তানি শাসনামল সম্পর্কে শোনো। যে পরিবারে যে বড় কেউ আছে, যেমন বাবা, মা, দাদি বা এরকম বয়োজ্যেষ্ঠ কোনো লোক যদি থেকে থাকে, তাহলে তাদের কাছ থেকে কিন্তু পাকিস্তানি শাসনামল সম্পর্কে আমরা কিছু শুনতে পারবো বা কিছু জানতে পারবো। ওইটাকে কিন্তু আমাদেরকে এখানে উপস্থাপন করতে হবে। তো বন্ধুরা, চলো আমরা উত্তরটা জেনে আসি। উত্তর: তোমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠ মানে বড় কোনো লোক কেউ থাকতে পারেন যিনি পাকিস্তানের শাসনামল দেখেছেন কিংবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। যেমন তোমাদের ফ্যামিলিতে এরকম কেউ থাকতে পারে যারা পাকিস্তানি শাসনামল সম্পর্কে জানে অথবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণও করেছিল। তাদের কাছ থেকে শোনো এবং তোমাদের বন্ধুদের কাছে বলো। যেমন তাদের কাছ থেকে একটি কাহিনী শুনতে হবে এবং বন্ধুদের কাছে বলতে হবে। নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো, এই উত্তরটি তোমরা লিখে নিতে পারো এবং এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা এটা দিতে পারো। 1947 সালে ব্রিটিশরা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাবার পরে পাকিস্তান ও ভারত নামে দুইটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের দুইটি অংশ ছিল, একটি হলো পূর্ব পাকিস্তান এবং অপরটি হলো পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানের অংশ। এটা কিন্তু অনেকে আউলিয়া যায় যে আমরা কি পূর্ব পাকিস্তান না পশ্চিম পাকিস্তান। মূলত আমরা পশ্চিম পাকিস্তানের অংশে, এবং পূর্ব পাকিস্তানিরা আমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন করে। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানের অংশে, আমরা পশ্চিম পাকিস্তানের অংশে করাচি নগরীতে। পরে তা ইসলামাবাদে স্থানান্তর করা হয়। পাকিস্তানের শাসন ক্ষমতা প্রথম থেকে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া কর্তৃত্বে ছিল। তারা পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কোণঠাসা করে রাখে। তাদের সবকিছু তারা পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় এবং আমাদেরকে তারা কোণঠাসা করে রাখে। ফলে পূর্ব পাকিস্তান এর বাঙালিরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ আন্দোলন শুরু করে। এসব প্রতিবাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রতিবাদ হলো
কয়েকটি প্রতিবাদের নাম এখানে দেওয়া রয়েছে, যেমন 1952 এর ভাষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান, 1970 এর নির্বাচন, 1971 এর 25শে মার্চ, তারপর 1971 এর 26শে মার্চ। তো বন্ধুরা তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লিখে দেবে এবং নিচে যেরকম ভাবে মার্ক করে দেবে সবুজ অথবা ব্লু পেন দিয়ে। অবশেষে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের উপর নারকীয় গণহত্যা শুরু করলে বাঙালিরা গড়ে তোলে প্রতিরোধ। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। 16ই ডিসেম্বর আসে আমাদের বিজয়। বাংলাদেশের ইতিহাস থেকে সমাপ্তি ঘটে পাকিস্তান অধ্যায়ের, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস আর পাকিস্তানিরা থাকতে পারে না, তাদের সমাপ্তি এখানেই শেষ। তো বন্ধুরা কাহিনীটি কেমন হলো, এখানে কিন্তু পুরো ঘটনাটি রয়েছে, তোমরা চাইলে এই ঘটনাটি হুবহু লিখতে পারো, এতে তোমাদের মার্কস অনেক ভালো আসবে। তো বন্ধুরা এবার আসি ঘ নাম্বারে রয়েছে যাচাই করি, অর্থাৎ এখানে নিজেকে যাচাই করি। মুজিবনগর সরকার কোন 3টি কাজ করেছিলেন? মুজিবনগর সরকার যে কাজ করেছিলেন কয়েকটি উদ্দেশ্য ছিল, তারা কি কি কাজ করেছিলেন এখানে কিন্তু সেগুলো আমাদের লিখতে হবে। এই পয়েন্ট 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্টের ঘর আমাদেরকে পূরণ করতে হবে। তো চলো বন্ধুরা আমরা 3টা ঘরকেই পূরণ করি। তো বন্ধুরা 1 নম্বরে রয়েছে 1 নম্বরের উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা। মুজিবনগর সরকারের প্রথম কাজই ছিল বা উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা করা। 2 নম্বরে দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা ও সমর্থন করা, অর্থাৎ দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে একটা জনমত থাকবে এবং তাদের সমর্থন থাকবে এবং সেটা আমরা আদায় করে নেব। এটা ছিল মুজিবনগর সরকারের দ্বিতীয় কাজ। তৃতীয় হচ্ছে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি করা। মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি করে আমাদেরকে অবশ্যই বিজয়টাকে ছিনিয়ে আনতেই হবে। তো বন্ধুরা 1 নম্বরের পর্বটি শেষ হলো এবং আশা করি তোমরা সেকেন্ড পর্ব মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী পর্বটি আগামীকাল দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।